শ্যামলীকে ছেড়ে অনিকেত যে অন্য মেয়ের সাথে থাকছে সেটা জানতে পেরে অনিকেতকে অপদার্থ বলল শ্যামলীর বস। হ্যাঁ বন্ধুরা, কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। শ্যামলী অফিসে আসার পর দেখে যে কেউ সেখানে এসে পৌঁছায়নি, শুধু ঠাকুর মশাই একাই বসে রয়েছে পুজো করার জন্য। সেটা দেখে শ্যামলীর খারাপ লাগে। এরপর সে মন্দারকে বলে যে এই পুরোটা আমরা সাজাবো, তুই যা গিয়ে ফুল আরে কিনে নিয়ে আয়। এরপর মন্দার ফুল ঘড়িয়ারে কিনে নিয়ে আসে, তারপরে গোটাটা ভালো করে সাজিয়ে ফেলে। তারপরেই সবাই এসে হাজির হয়। সবাই দেখে অবাক হয়ে যায়। শ্যামলীর বস তো দেখে অবাক হয়ে যায়। শ্যামলীকে বলে যে এর আগে কেউ এত সুন্দর করে পুজোর আয়োজন করেনি, পুজোর আয়োজনটা খুব সুন্দর হয়েছে। এরপর সবাই একসাথে পুজোর জন্য অঞ্জলি দেয়। অঞ্জলি দেওয়ার পরে শ্যামলী সবাইকে জানায় যে তাদের পক্ষ থেকে খিচুড়ির ব্যবস্থা করেছে, আর সেটা সবাইয়ের জন্যই। এটা জানার পরে অফিসের সবাই খুব খুশি হয়। শ্যামলীর আনা খিচুড়ি সবাই খেয়ে খুব খুশি হয়। সবাই মিলে শ্যামলীর প্রশংসা করতে থাকে। এদিকে অনিকেত শ্যামলীর আনা খিচুড়িটা খেতে চায় না। সে জানায় যে সে খিচুড়ি খাবে না, কিন্তু শ্যামলী তাকে বোঝায় যে তার মামনি খুব কষ্ট পাবে সে না খেলে। এরপর শ্যামলীর কোথায় অনিকেত খিচুড়ি খেতে বসে। এদিকে মন্দার ভিডিও কল করে সব কিছু অপরাজিতাকে দেখায়। অপরাজিতা দেখে খুবই খুশি হয়। সে কান্না করতে শুরু করে যে এতদিন পর তার অনিক খুব নিশ্চিন্তে তৃপ্তি ভরে খাচ্ছে, সেটা দেখে তার খুব ভালো লাগছে। এরপর মন্দার ফোনটা কেটে দেয়। এদিকে শ্যামলী বলে যে খাওয়া দাওয়া করে বাড়ি গেলে হবে না, আজকে এখানে ঘড়ি উড়ানোর প্রতিযোগিতা হবে। এরপর অফিসের বস সেটা মেনে নেয়। এদিকে অনিকেত তাতে পার্টিসিপেট করতে চায় না বলে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তখন শ্যামলী বলে যারা শুধু কাজেই ভালো আর এইসব করতে জানে না তারা শুধু ভয়েই পালিয়ে যেতে পারে। এটা শুনে অনিকেত বলে যে সে ভালোই ঘড়ি উড়াতে পারে আর সে এই প্রতিযোগিতায় যোগদান করবে। এরপরে সবাই মিলে ঘড়ি উড়াতে যাবে সেটা সিদ্ধান্ত নিয়ে নেয়। এদিকে আগামীতে দেখানো হয় যে শ্যামলী তার ক্যাটারিংয়ে খাবার দাবার যখন সব কিছু পরিবেশন করবে সেই সময় তার বস এসে জিজ্ঞাসা করে শ্যামলীকে যে তোমাকে তো এখানে আমি দেখছি, কিন্তু তোমার স্বামীকে তো কোনোদিনও আসতে দেখিনি। তখন শ্যামলী জানায় তার বর তাকে ছেড়ে একটা অন্য মেয়ের সাথে থাকা শুরু করেছে। এটা শুনেই শ্যামলীকে শ্যামলীর বস বলে সে কেমন ছেলে তাকে একবার আমার দেখতে ইচ্ছে করছে, একদম অপদার্থ ছেলে, না হলে তোমার মতো মেয়েকে ছেড়ে চলে যায়। সেখানে অনিকেত উপস্থিত থাকে। অনিকেত সবটা শোনে। শোনার পরে সে চোখ বড় বড় করে শ্যামলীর দিকে তাকিয়ে থাকে। সো বন্ধুরা, শ্যামলীর এই ব্যবহারের কারণে কি অনিকেত আবার শ্যামলীকে ভুল বোঝা শুরু করবে? যে সে কি এটাই ভাববে যে শ্যামলী তাকে ছোট করার জন্যই বসের কাছে এই কথাগুলো বলছে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।